জামা কাপড় কাচার পর যেমন করতে হয় ইস্ত্রি। হাই বন্ধুরা, আজকে আমি হলাম হালকা ফুলকা মিস্ত্রি। আজকে আমি দেখাবো গ্যাসের রেগুলেটর, যেগুলো দিয়ে কিনা গ্যাস পাস হয়, সেই রেগুলেটর কীভাবে ঠিক করা যায়। অনেক দিন ব্যবহার করতে করতে ওর ভিতরে দুটো গার্ডার থাকে, সেই দুটো গার্ডার নষ্ট হয়ে গেলে গ্যাস বেরোতে থাকে। তার আগে কিন্তু এই ছোটো লকটা খুলে নিতে হবে। প্লাস্টিকের একটা গোল্ড রিং পাশে বের করে রাখলাম, সেই জিনিসটা খুলে নিলে এই বলগুলো বের করতে কিন্তু খুব সুবিধা হবে। আর এই বলগুলো এইভাবে মোটা অংশটাকে নিচের দিকে করে নিয়ে এই স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি ওই বলগুলোকে বার করে নিচ্ছি পাশের দিকে। ভালো করে একটু লক্ষ্য করলে তোমরা নিজেরাও পারবে বাড়িতে সারিয়ে নিতে। আর ওই ছোটো দুটো গার্ডার দোকান থেকে কিনতে পাওয়া যায়, তোমরা বাড়িতে এনে কিন্তু নিজেরাই সারিয়ে নিতে পারবে। এই যে এখান থেকে এইভাবে বলগুলো বের করে নিলাম। নেওয়ার পর একটা কিন্তু পাত্রের মধ্যে রাখতে হবে, যে কোনো জায়গায় যেন হারিয়ে না যায়। ভিতর থেকে একটা স্প্রিং বেরোবে, এই ধরনের এই স্প্রিংটাকে বের করে নেওয়া হলো। স্প্রিংটাকে বের করে নেওয়ার পর এই যে একটা রিংয়ের মতো বেরোলো ভেতর থেকে, সেটাও একটা দেওয়া থাকে ওর ভিতরে। এর ভিতরে কিন্তু একটা ছোট্ট লক পিন আছে, সেই লক পিনটা খুলে গেলে কিন্তু 90% কাজ এর কমপ্লিট হয়ে যাবে। আর লক পিনটা অনেক সময় অনেক রেগুলেটর খোলে না, যার কারণে অনেক রেগুলেটর বাদ হয়ে যায়। অনেকেই এসে সারানোর জন্য বলে, কিন্তু সেগুলো আমরা সারিয়ে দিতে পারি না, কারণ ওই ছোটো লক পিনটা যদি খুলে যায় তাহলে কিন্তু সব রেগুলেটর সারানো যাবে। যদি ছোটো লক পিনটা না খোলে, এইভাবে একটা কাপড় ছেঁড়ার ওপর রেখে এটাকে ঠুকলে ওই ভিতর থেকে লক পিনটা বেরিয়ে আসে। যদি না বেরোয় তার জন্য এই নজ প্লাস দিয়ে বের করতে হয়, সেগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা খুব তাড়াতাড়ি খুলে গেল। এই যে ছোটো লক পিনটা থাকে ওর ভিতরে। ক্যামেরায় ঠিকমতো আসছে নাকি আমি বুঝতে পারলাম না, যদিও বা ছোটো লক পিন ওর ভিতর দিকে থাকে। ওটা বের করার পর এই যে ছোটো সাদা অংশটাকে যেটা ধরে টানলাম, যেটা অন অফ করা হয়, সেটা বেরিয়ে চলে এলো। এবার এই গার্ডারটা দেখাচ্ছি আমি খুলে। এই গার্ডারটা, এই দুটো গার্ডার হচ্ছে ক্ষয়ে নষ্ট হয়। এটাই হচ্ছে গ্যাস বেরোনোর মূল কারণ। দুটো গার্ডার এখন দোকানে নিয়ে যেয়ে বললে 1 টাকা করে হয়তো 2 টাকা দাম নেবে। 2 টাকার মধ্যে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে রেগুলেটর সারিয়ে নিতে পারবে। অনেকেই বলে যে রেগুলেটর সারানো যায় কি না, তাদেরকে আমরা উত্তরে বলি যে হ্যাঁ, হয় না। কারণ এই কারণেই বলি হয় না, কারণ এই ছোটো লক পিনটা খোলে না। লক পিনটা যদি খুলে যায় তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। আর অনেক বাড়িতে আমরা সারাতে যাই যখন, তখন এগুলো সারানোর জন্য অনেকেই বলে, তখন সারিয়ে দিই। আর তোমরা একটু ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখলেই, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কীভাবে সারাতে হয়। এই যে আমার গার্ডারের বাস্ক থেকে আমি দুটো গার্ডার বের করে নিলাম একই সাইজের। এরকম ছোটো গার্ডার যে বললেই হবে দোকানে যে রেগুলেটরের গার্ডার, তাহলে কিন্তু দিয়ে দেবে দোকান থেকে। এই দুটো গার্ডার কিন্তু পরাতে হবে এর মধ্যে, এই সাদা অংশটার মধ্যে দুটো গার্ডার আমরা পরিয়ে নিলেই কিন্তু এর কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু পাট আস্তে আস্তে খুলবে, দেখে দেখে খুলতে হবে, কারণ যে কোনো জিনিস যেন হারিয়ে না যায়। ওই বলগুলোকে খুলতে হবে, খোলার পর স্প্রিংটা খুলতে হবে, ওর মধ্যে একটা চাকি থাকে সেটা খুলতে হবে। সব সময় সাপেক্ষ ব্যাপার, একটু ভালো করে মন দিয়ে দেখলেই তোমরা নিজেরাও পারবে। তবে হ্যাঁ, একটু সাবধানে করাই ভালো। আর একটা কথা মাথায় রাখতে হবে, মধ্যখানে গার্ডারগুলো পরানো হয়ে গেলে কিন্তু ওইখানটা একটু সর্ষের তেল দিতে হবে, তাহলে কিন্তু ভালো গার্ডারটা কাজ করবে এবং গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনাটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে যেভাবে আঁটতে হবে। এই যে আমার সর্ষের তেলের ডিবে থেকে একটু সর্ষের তেল বের করে নিয়ে ওই জায়গাটা লাগিয়ে নিলে কি হয়, ওর ভিতরটা ইজি হয়ে যায় অনেকটা। আবার অনেক সময় কি হয়, ওই রেগুলেটরের ভেতরে একটা পিন, যেটা লক ভিতর থেকে একটা পিন বেরিয়ে আসে, যার প্রেসারে গ্যাসটা উপর দিকে ওঠে বা বেরোয় রেগুলেটর দিয়ে, সেই পিনটা অনেক সময় বেরোতে চায় না। তখন কি করতে হবে, একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে ওর ভিতর থেকে ওই পিনটাকে বের করে নিয়ে তারপর লাগাতে হবে। আমিও প্রথমে লাগাতে গিয়ে এটা একটু সমস্যার সম্মুখীন হলাম, যার জন্য ওই স্ক্রুড্রাইভারে করে পিনটাকে বের করে নিয়ে তারপরে ওই নজ প্লাস দিয়ে টিপে ধরে তারপর বার করলাম। দেখাচ্ছি আমি পরবর্তী প্রসেসটা কীভাবে, তোমরা একটু কিন্তু মন দিয়ে দেখতে থাকো। জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ যদি না বড় করি ভিডিওটা, স্পিডে ভিডিওটা দেখালে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারতে না। এই যে এইভাবে কিন্তু এই জিনিসটা ঢুকিয়ে নিতে হবে সাদা অংশটাকে, কিন্তু এইখানটা ওই ভিতরে পিনটা না বেরোনোর জন্য ওটা আটকাচ্ছিল, ওটা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে বের করে নিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে বের করতে হবে। স্ক্রুড্রাইভার আলাদা করে দিয়ে ওখানটা বের করে তারপর নজ প্লাস দিয়ে ধরে ওই জায়গাটা আবার সাদা অংশটাকে সেটিং করতে হবে, নাহলে কিন্তু কোনো উপায়েই ওটাকে ঠিক করা যাবে না। যেভাবে খোলা হয়েছে সেভাবে একটু ধৈর্যের সাথে কাজটা করতে হবে। যেহেতু একটু ভিডিওটা বড় হচ্ছে, বড় না করলে আমি সব জিনিসটা দেখাতে পারতাম না, বোঝাতে পারতাম না। সব জিনিসটা A to Z বোঝানোর জন্য আমাকে একটু বড় করতে হয়েছে ভিডিওটা। আর একটু মন দিয়ে দেখলেই কিন্তু এই রেগুলেটর সারিয়ে নেওয়া যায়। দোকানে সারাতে গেলে 30 থেকে 40 টাকা, কেউ 50 টাকাও নেয়।
যে যেমন মজুরি হিসাবে নেয় আর কি, তা কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করলে বাড়িতেই কিন্তু সারিয়ে নিতে পারবে 2 টাকা খরচার মধ্যে। এই যে ছোট লক পিনটা আমি বের করেছি, বের করে এই যে ধরে নিয়েছি, এরপর কিন্তু এই সাদা অংশটা ঠেলে ঢুকিয়ে দিলাম। এবার ওইখানটা একটা ঘাট আছে মধ্যিখানটায়, সেই ঘাটটায় ওই ছোট্ট লক পিনটা ঢুকবে। সেই ছোট্ট লক পিনটা যদি না হাতে করে ঢোকানো যায় না, আমার একটা সরু নজ প্লাস থাকলে কিন্তু ওই নজ প্লাসে ওই ছোটো লক পিনটাকে ধরে ভিতর দিকে ঢুকিয়ে নিতে হবে। দেখাচ্ছি আমি প্রসেসটা। ওই যে ছোটো লক পিনটা এইভাবে নজ প্লাসে করে ধরে ওই ভিতরে রেগুলেটরের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। এই যে কাজটা হয়ে গেল, নজ প্লাসে করে ওর ভিতরে ঢুকিয়ে দিলাম ওটা। আর সঙ্গে তারপর কিন্তু ওই রিংটা দিতে হবে, যে রিংটা ওইখানে আটকানো থাকে, যেমনভাবে ছিল ঠিক সেইভাবেই আটকে দিলাম। তারপর কিন্তু এই স্প্রিংটা দিতে হবে। স্প্রিংটা দেওয়ার পর একটু মুছে নিচ্ছি, যেহেতু নোংরা ছিল ওর মধ্যে। এটা ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু ওই আগের যে সাদা রিংটা খোলা হয়েছে, সেইটা লক রিংটা, সেটা ঢুকিয়ে দিতে হবে ভিতরে। এইভাবে সাদা অংশটা ওই স্প্রিংয়ের উপর দিয়ে চেপে এবার এই বলগুলোকে পরপর প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি ঢুকিয়ে দেব। তারপর কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। বাকি এই রেগুলেটরটা এবার গ্যাসে পড়ালে আর কিন্তু যে গ্যাস লিকেজ হওয়ার সম্ভাবনাটা থাকছিল সেটা আর থাকছে না। আর যেহেতু এগুলো মানে খুবই সাবধানে ব্যবহার করার জিনিস, গ্যাস যেহেতু জিনিস একটু সাবধানে ব্যবহার করাই ভালো। আর এরকম কোনো সমস্যার সম্মুখীন হলে বাড়িতে যদি না হয়, অবশ্যই কোনো মিস্ত্রি পাশাপাশি যদি থাকে তাকে দেখিয়ে নেওয়াই ভালো। এবং যদি একান্তই কাজ না হয় তাহলে তো নতুন রেগুলেটর আছেই, বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে লাগিয়ে নেওয়াটাই ভালো, রিস্ক না নিয়ে। এবার আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এভাবেই তোমরা বাড়িতে নিজেরা করে নিতে পারবে।